হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দুটো মজাদার নাস্তার আইটেম বানিয়ে দেখাবো। একটু বৃষ্টির দিনে যদি এমন মজার মজার নাস্তা হয় আর কোনো কিছুই লাগে না, আর সিম্পল কিছু জিনিস দিয়ে বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এমন মজাদার নাস্তা। আমার প্রথম নাস্তাটা বানাতে যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো বেসন, অল্প কিছুটা চালের গুঁড়া, হাফ কাপের চাইতেও কম নিয়ে নিয়েছি, কিছুটা ময়দা, আর কিছু লাগবে না। দেন এখন আমি লবণ দিয়ে দিব, তারপরে কিছুটা দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার। এখন আমার কিছু বাকি মশলা লাগবে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিব হাফ টেবিল স্পুনের চাইতেও কম হলুদ, আর সেম দিয়ে দিব আমি মরিচের গুঁড়া সামান্য। এখানে আমার আর কোনো কিছু লাগবে না, যেমনটা আপনারা বেগুনি বানানোর জন্য ডো তৈরি করে থাকেন ঠিক ওইভাবেই আমি করেছি গাবিটা। এখন সবকিছুকে ভালো করে মিক্স করে, আর কোনো কিছুই না, আমি নর্মাল যে পরিমাণ হচ্ছে আমার পানি লাগবে ওই পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে আমি এগুলোকে গুলে নিব। আর হ্যাঁ, আজকে আমি বানিয়ে নিচ্ছি আমার গাছের পুঁই শাকের, এটাকে কি বলে, বড়া বলে না কি বলে আমি জানি না, বাট এটা আমার আম্মুর হাতের রেসিপি। আমি অনেক আগে ছোটবেলায় খেয়েছিলাম, তো আমি চিন্তা করলাম যে আমার গাছে যেহেতু পুঁই শাক আছে, কেননা আমি বানিয়ে ফেলি আজকে। ওকে, মেবি এটাকে পুঁই শাকের পাকোড়া বলে থাকে। আমার লিকুইডটা কমপ্লিটলি রেডি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমার যতটুকু পরিমাণ তেল লাগবে আমি ওই পরিমাণ তেল দিব। আমি বেশি তেল দিব না, কম তেলেই আমি ভাজার চেষ্টা করব। যে আমার গাছের শাকগুলো, এখন আর কোনো কাজ নেই। এখন আমার লিকুইডটার মধ্যে হচ্ছে আমি পাতাগুলোকে ডুবিয়ে ডুবিয়ে চুলার মধ্যে দিয়ে শুধু ভাজার ব্যাপার, আর কোনো কিছুই না। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম লোতে করে দিতে হবে, বেশি জোরে দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকে। সবগুলোকে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিব। এই খাবারটা খেতে কিন্তু দারুণ মজা লাগে, কিন্তু অনেকটা আনহেলদি আমার কাছে মনে হয়। ছোটবেলায় যখন খেতাম মা বানাতো তখন অনেক মজা লাগতো, জানি না মার মতো হয়েছে কিনা, তবে আলহামদুলিল্লাহ আমি যেভাবেই চেয়েছিলাম ওভাবেই হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে খেতে পারেন। যারা একটু অয়েলি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু বেশ মজা লাগবে এই খাবারগুলোকে। আমি কিন্তু অয়েলি খাবার কম খাই, তাই আমার কাছে মোটামুটি লেগেছে, বাট অনেক মজা। একটু অয়েলি খাবারগুলো অ্যাভয়েড করি, কিন্তু আপনাদের জন্য রেসিপিটাই আজকে করে নিয়ে আসলাম। আমি এখন দ্বিতীয় নাস্তাতে চলে এসেছি। এটা হচ্ছে আমার গাছের আলু শাকগুলোকে কেটে ধুয়ে ছোট ছোট করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন, আর 2-3টার মতো কাঁচামরিচ, আর কিছুটা লবণ দিয়ে দিব, আর কিছুই দিব না এখানে। এটা আমি বানাবো যে আমার বাকি বেসনটা বেঁচে গিয়েছে, ওই বেসনগুলো দিয়ে আমি এখন এখানে দিয়ে দিব। দিয়ে আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি হচ্ছে আলুকে কুচা করে নিয়েছি। আমি আলুগুলোকে দিয়ে ভালোভাবে সবকিছু মেখে নিব। মেখে আর কোনো কাজ নেই, এখন শুধু ভালো করে মেখে গোল গোল করে সেই তেলগুলোর মধ্যে ছেড়ে দিব। এটাই হলো এখন কাজ। আর বিলিভ মি, এত যে মজা হয়েছে না এই পাকোড়াটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে অনেকে চিকেন দিতে পারেন। গাজর আকারে নিয়ে নিয়ে শুধু এখন আর কোনো কাজ নেই, ডুবো তেলের মধ্যে ছেড়ে দিবেন, আর ভালো করে ভেজে নিয়ে মুচমুচে হয়ে গেলে দেন গরম গরম সস নিয়ে পরিবেশন করে খেয়ে ফেলবেন এমন মজাদার নাস্তা। অনেক সহজ একটা রেসিপি। এই রেসিপিটা আমার মনে হয় কম বেশি অনেকেই জানে, বাট অনেকে নাও জানতে পারে, সেজন্য আমি আজকে রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করলাম। আর ইয়েস, আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। দুটোটা রেসিপি অনেক সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এই দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা ট্রাই করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।